আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো যেহেতু কোরবানি ঈদের মানে সিজন চলে আসছে, এন্ড সিজন আসার দেরি নেই। সবার মুখে একটাই প্রশ্ন যে আমার কোরবানি ঈদের গরুর কি অবস্থা, কয়টা কোরবানি ঈদের গরু করলাম, ইত্যাদি ইত্যাদি। তো আমি তো গত কোরবানি ঈদের সময় বলছিলাম যে গত কোরবানি ঈদে আমার একটু লস হয়েছে। তো এই কোরবানি ঈদের জন্য আসলে আলাদা করে গরু তৈরি করা তো আমি বন্ধ করে দিচ্ছি, যে আলাদা করে কারণ এখানে কিছু এথিক্যাল ইস্যুও থাকে। তো ওই জন্য কোরবানি ঈদের জন্য গরু তৈরি করা বন্ধ করে দিচ্ছি। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমার কাছে কোরবানি ঈদের গরু নাই। আমার তো সব গরুই আসলে অনেক লং টার্ম প্রজেক্ট। লং টার্ম বলতে নাই করে হইলেও 1-1.5 বছর 2 বছর থাকে। যেমন যে এই গরুটা, এই দেশাল গরুটা আমার কাছে আছে 2 বছর থেকে, এগুলো আছে 1.5 বছর থেকে। তো আমার সব লং টার্ম প্রজেক্টেরই গরু। তো এই যে আমার এই ষাঁড় গরুটা মাস্তান আর কি, এর নাম তো মাস্তান। তো এর যেমন অলরেডি 4 দাঁত হয়েছে, 6 দাঁত হয়তো বা হবে। তো আমার এই পুরাতন কিছু গরু এবার ঈদে ইচ্ছা আছে ইনশাল্লাহ বিক্রি করব। পুরাতন কিছু গরু বলতে আমার গরু আছে 4টা। যেমন যে এখানে আমার পাগলা, এই যে এর 2 দাঁত, মাশাল্লাহ বেশ বড় সাইজের ক্রস গরু একটা, অ্যাপ্রক্সিমেট প্রায় 7 মনের মতো হবে। তারপরে আমাদের মাস্তান তো আছেই। এই এদিকে আয় আয়, এই যে আমাদের মাস্তান আছে। মাস্তানের পর আমাদের যে গির আছে, আমাদের গির 2টার মধ্যে এই গিরটা 4 দাঁত হয়েছে। তো কোরবানিতে ইনশাল্লাহ এই গিরটাও সেল করব। আর সেই সাথে এই যে আমাদের বদরগঞ্জ, তো একে বিক্রি করার ইচ্ছা সেরকম ছিল না, কারণ এও কেবল 2 দাঁত। বাট আদরের জিনিস বেশি দিন রাখলে মায়াটা বেশি বাড়ে। মায়া বেশি না বাড়ায় এগুলা ছায়া দিচ্ছি। তো এই বদরগঞ্জ, গির, মাস্তান আর আমার পাগলা, এই 4টা এবার কোরবানিতে ছাড়বো। আর এইখানে আরো বড় বড় কিছু ষাঁড় গরু আছে, যেমন যে শান্ত আছে, ডন আছে। এদের এখনো আসলে যেমন শান্ত সাইজে বিশাল হইলেও, শান্ত এই শান্ত খাওয়ায় ব্যস্ত, শান্ত শুনছে যে এই সাইজে এরা বিশাল হইলেও আসলে এখন দাঁতে নেই। তো এগুলা বিক্রির চিন্তা ভাবনা নেই। আর এই ঘরের বাছুর 2টাকে তো দেখছেনই, যে এই বাছুরগুলো এই ঘরেই থেকে আমি এগুলোকে যখন বাছুর বলি অনেকে হাসে যে দুর্গা বাছুর নাকি। তা আমার আসলে হাতের বাচ্চা, তো আমার কাছে আসলে এগুলো বাছুরই। যদিও বা এই বাছুর 1 বছরের মধ্যেই আমার সমান হাইট হয়েছে এদের প্রায়। তবে আমার এই যে নেপালিটাও যেমন এটারও এখনো দাঁতে নেই। তো এগুলো হয়তো বা 25 সালে বা 26 সালে যাবে। এই বছর অবস্থাটা দেখি, আগামী বছর থেকে আবার চিন্তা করব যে আসলে ঈদের গরু করব কি করব না। আর আমার গাভী গরুগুলো তো আছেই। তো আস্তে আস্তে আসলে দুধের দিকেই যাচ্ছি, যে ওইটাই আসলে বেটার। এই যে আমার গাভী এবং এই যে ছোট দেওয়ানির মা। তো আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।